কাদেরকে জাকাত দেওয়া যাবে না? 8 প্রকার লোককে জাকাত দেওয়া যাবে না। 1 নম্বর, নিজের পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে না, অর্থাৎ নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মদিনা টিভি ইউএসএ কর্তৃক আয়োজিত রমাদান উপলক্ষে বিশেষ প্রোগ্রামে আপনাদের সকলকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কাদেরকে জাকাত দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, 8 প্রকার লোককে জাকাত দেওয়া যাবে না। এই বিষয়গুলি খুব খেয়াল করে শুনুন। 1 নম্বর, নিজের পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে না। নিজের পিতা মাতা ঊর্ধ্বগামী, অর্থাৎ মায়ের মা, বাবার বাবা, তার বাবা অর্থাৎ দাদা, দাদার বাবা, পরদাদার বাবা, এইভাবে উপরে যত যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। সন্তান ও নিম্নগামী, অর্থাৎ নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে না, নাতিকে নাতনিকে জাকাত দেওয়া যাবে না, পতি পত্নীকে জাকাত দেওয়া যাবে না। এরকম নিচে যত যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। একজন স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না, এবং একজন স্বামীও তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। বনু হাসিম, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, সেই বংশের কাউকে জাকাত দেওয়া যাবে না। অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, এবং নিসাবের অধিকারী ব্যক্তি তাকেও জাকাত দেওয়া যাবে না, অর্থাৎ যাদের উপর জাকাত ফরজ তাদেরকে জাকাত দেওয়া যাবে না। যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। যেমন ভরণ পোষণের দায়িত্বে আমার যার আছে, যে আমার কেউ যদি আমার ভরণ পোষণের দায়িত্বে থাকে তো তাকেও জাকাত দেওয়া যাবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে 8 প্রকার লোকদেরকে জাকাত দেওয়া যাবে না। আমি আবার বলতেছি, রিপিট করতেছি। 1 নম্বর, পিতামাতা ঊর্ধ্বগামী। 2 নম্বর, সন্তান ও নিম্নগামী। 3 নম্বর, স্বামী। 4 নম্বর, স্ত্রী। 5 নম্বর, বনু হাসিম, অর্থাৎ আল্লাহ রসুলের বংশধর যারা রয়েছেন তাদেরকে, এবং 6 নম্বর, অমুসলিম, এবং 7 নম্বর, নিসাবের অধিকারী ব্যক্তি। 8 নম্বর, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার আপনার রয়েছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে আরো জাকাতের বিষয়গুলো, কাদের উপর জাকাত ফরজ, কাদের উপর জাকাত দেওয়া যাবে বা যাবে না, এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আপনাদের খেদমতে নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।